হরে কৃষ্ণ, ওয়েলকাম ব্যাক টু আনাদার বিউটিফুল মিনি ব্লগ। আর আজকের ব্লগটা হতে চলেছে একটু অন্যরকম। কেন সেটা বলছি, তার আগে দেখো যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটার কি বাজে অবস্থা। এমনি রাস্তা খারাপ, তার মধ্যে বর্ষাকাল। যাই হোক, আকাশটা এত সুন্দর ছিল যে আকাশটা দেখে মনটা একটু হলেও ভালো হয়ে গেল। আর আজকের ব্লগটা কেন বলো তো অন্যরকম হতে চলেছে, কারণ আজকে আমি মন্দিরেও যাচ্ছি না, কোথাও ঘুরতেও যাচ্ছি না। আজকে যাচ্ছি বিয়ে বাড়ি। না, নেমন্তন্ন খেতে নয়। আসলে আমার কাকিমা যেহেতু প্রফেশনালভাবে একজন মেকআপ আর্টিস্ট, তো আজ থেকে প্রায় 2-2.5 বছর আগেও আমি কাকিমার সাথে প্রায় বিয়ে বাড়িতে যেতাম কাকিমার সাথে কিছু হেল্প করতে, বা যে পার্টি মেকআপগুলো থাকতো এগুলোই মেনলি আমার কাজ ছিল। তো 2 বছর যেহেতু আমি হোস্টেলে ছিলাম, তো অনেক দিন ধরে মানে 2-2.5 বছর ধরে আর যাওয়া হয় না। তো আজকে এরকমই একটা হেকটিক ডে ছিল কাকিমার, তো কাকিমা বললো যে কি আমাকে যাওয়ার কথা, আর আমিও চটপট রাজি হয়ে গেলাম। আর এই দেখো, লোকেশনে পৌঁছেই তোমাদেরকে ব্রাইডকে দেখিয়ে দিলাম। কি মিষ্টি না বলো, একদম লক্ষ্মী ঠাকুরের মতো দেখতে। আর এখন ডিসাইড করা হচ্ছে যে কোন ঘরে সাজানো হবে। তো অনেক ভেবেচিন্তে নিচের একটা ঘরকে ঠিক করা হলো, যেখানে কেউ আসবে না, কারণ নিরিবিলিটা খুবই দরকার। বারবার এসে দরজায় নক করলে বা সবাই খুব ভিড়ভাট্টা থাকলে ঠিকঠাকভাবে কাজটা করা যাবে না। তো কাকিমা সবকিছু গোছাতে গোছাতে, সবকিছু সেট আপ করতে করতে ব্রাইডের হেয়ারটা একটু আমি ক্রিম্পিং করে দিলাম। তো তারপর কাকিমাও সবকিছু রেডি করে নিল, ততক্ষণে সবকিছু সেট আপ করে নিল। আর এখন কিন্তু ব্রাইডের বেস রেডি করা হচ্ছে। আর এই বেস রেডির সময়টা পুরো মুখটাকে কি ভূতের মতো দেখতে লাগে, তাই না বলো? মনে হয় যেন একদম কি হয়ে গেছে। কিন্তু একটু ধৈর্য ধরে থাকলে তারপরে যে ফাইনাল রেজাল্টটা আসে সেটা কিন্তু খুবই সুন্দর হয়। এই জন্যই বলে জীবনের যে কোনো কাজে, যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধরা খুবই দরকার। তো যাই হোক, এই বোনটা এখানে বসেছিল পার্টি মেকআপের জন্য। আর এখানে দেখো ব্রাইড একটু একটু করে সেজে উঠছে। এখন করা হচ্ছে ব্রাইডের কলকা। আর এই দেখো, ওর মেকআপ মোটামুটি ডান। আর ওর চোখ দুটো এত সুন্দর, এত বড় বড়, আমি বারবার ওর চোখের দিকেই তাকাচ্ছিলাম। আর এখন ওর হেয়ারস্টাইল হচ্ছে। আর ও কিন্তু চেয়েছিল ওপেন হেয়ারস্টাইল, তো সেজন্য ওর হেয়ারস্টাইলটা ওপেনই রাখা হয়েছিল। আর ও চেয়েছিল যে ওর স্কিন টোনটা যেন মানে খুব বেশি সাদা না লাগে, ওর যেটা স্কিন টোন সেটাই যেন রাখা হয়। সফট সুন্দর একটা মিষ্টি লুক চেয়েছিল, তো সেটাই ওকে দেওয়ার চেষ্টা করা হলো। আর এই যে দেখো, এখন এখানে গ্রুমও চলে এসেছে, দুজনকে একসাথে পেয়ে গেছি। তো কাজ যেহেতু শেষ, এখন শুধুমাত্র বাড়ি যাওয়ার পালা। আর এখানে ব্রাইড বসে আছে, এখন ওর একটাই কাজ ক্যামেরাম্যানদের ইনস্ট্রাকশন ফলো করা। আর এখানে বেরোতে বেরোতে চোখে পড়লো বিয়ের খুব সুন্দর একটা মোমেন্ট। তো যাই হোক, এখন বাড়ি যাব। আজকের ব্লগটা যেমন অন্যরকম ছিল, তেমন কিন্তু আজকের দিনটাও আমার জন্য একটু অন্যরকম ছিল। প্রায় 2.5 বছর পর আবার এরকম একটা দিন কাটালাম, আবার এরকম সাজাতে আসলাম কাকিমার সাথে। তো আমার তো খুব ভালো লাগলো। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবাইকে টাটা, হরে কৃষ্ণ।